যখন মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের অতল গভীরে নিঃশব্দে নিজেদের আধিপত্য বিস্তারের ছক কষে ফেলেছে চীন। পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিতে বেইজিং নিয়ে আসছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং আধুনিক পারমাণবিক শক্তি চালিত অ্যাটাক সাবমেরিন টাইপ 095। এটি কি কেবল একটি সাবমেরিন, নাকি সমুদ্রের নিচে চীনের এক অদৃশ্য দুর্গ? কেন বলা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের পানির নিচের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব চীনের এই নতুন সি মনস্টার বা সামুদ্রিক দানবকে। নেভাল নিউজের সাম্প্রতিক রিপোর্ট এবং স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীনের বোহাই শিপইয়ার্ডে তৈরি হওয়া এই সাবমেরিনটি প্রায় 110 মিটার দীর্ঘ। এর ওজন বা স্থানচ্যুতি প্রায় 9 থেকে 10,000 টন, যা এটিকে চীনের ইতিহাসের বৃহত্তম সাবমেরিন করে তুলেছে। তবে শুধু আকার নয়, টাইপ 095 এর আসল শক্তি লুকিয়ে আছে এর নীরবতায়। দীর্ঘকাল ধরে চীনের সাবমেরিনগুলো প্রচুর শব্দ করার জন্য পরিচিত ছিল, যা শত্রুর রাডারে সহজেই ধরা পড়ত। কিন্তু বিশ্লেষকদের মতে এতে ব্যবহার করা হয়েছে উন্নত পাম্প জেট প্রপালশন এবং ইঞ্জিন ভাইব্রেশন আইসোলেশন সিস্টেম। অর্থাৎ এটি পানির নিচে এখন আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট বা নিঃশব্দ, যা আমেরিকার উন্নত সোনার সিস্টেমের জন্য ধরা কঠিন হবে। এই সাবমেরিনের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দিক হলো এর অস্ত্র ব্যবস্থা। ধারণা করা হচ্ছে এতে রয়েছে উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এর মাধ্যমে চীন তাদের নতুন প্রজন্মের YJ-19 হাইপারসনিক মিসাইল কিংবা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র YJ-20 উৎক্ষেপণ করতে পারবে। সহজ কথায়, পানির নিচ থেকে অতি দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী মুহূর্তেই ধ্বংস করার সক্ষমতা অর্জন করছে চীন। এছাড়া এতে 8টি টর্পেডো টিউব থাকার সম্ভাবনা রয়েছে, যা একে পানির নিচে লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। ইরান যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে সরাসরি সংঘাতের দ্বার প্রান্তে, তখন চীন এই সুযোগে নিজেদের নৌবাহিনীকে ঢেলে সাজাচ্ছে। 2021 থেকে 2025 সালের পরিসংখ্যান বলছে চীন যেখানে 79,000 টনের সাবমেরিন তৈরি করেছে, আমেরিকা সেখানে মাত্র 55,000 টনের সক্ষমতা বাড়াতে পেরেছে। বিশেষজ্ঞরা বলছেন 2026-এর এই উত্তপ্ত সময়ে চীন প্রতি বছর গড়ে 3টি করে পারমাণবিক সাবমেরিন তৈরি করছে। তারা বেইজিংয়ের সেই পুরনো তকমা মুছে ফেলতে চায় যে চীন কেবল সংখ্যায় বড়, প্রযুক্তিতে নয়। টাইপ 095 প্রমাণ করতে চায় যে প্রযুক্তিতেও তারা এখন পেন্টাগনের সমান বা তার চেয়েও বেশি। চীনের এই সামুদ্রিক শক্তির উত্থান কেবল প্রযুক্তিতে নয়, বরং তাদের অবিশ্বাস্য নির্মাণ গতিতে। পরিসংখ্যান বলছে 2021 থেকে 2025 সালের মধ্যে চীন প্রায় 79,000 টন ডিসপ্লেসমেন্টের সাবমেরিন তৈরি করেছে, যেখানে একই সময়ে পরাশক্তি যুক্তরাষ্ট্র তৈরি করতে পেরেছে মাত্র 55,000 টন। বর্তমানে বোহাই শিপইয়ার্ডে টাইপ 095 এর যে কাজ চলছে তা সামরিক বিশ্লেষকদের রীতিমতো চমকে দিয়েছে। ইতিহাসগতভাবে চীনের সাবমেরিন বহর যুক্তরাষ্ট্র বা রাশিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও 2022 সালের পর থেকে তারা প্রতি বছর গড়ে 3টি করে পারমাণবিক সাবমেরিন তৈরি করছে। এই গতি বজায় থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই সমুদ্রের নিচে লড়াইয়ে সংখ্যা এবং সক্ষমতা উভয় দিক থেকেই ওয়াশিংটনকে পেছনে ফেলে দেবে বেইজিং। টাইপ 095 সাবমেরিনটির আরেকটি বিশেষ দিক হলো এর লেজ বা টেইল সেকশনে থাকা অত্যাধুনিক এক্স আকৃতির রাডার ব্যবস্থা। এটি কেবল পানির নিচে সাবমেরিনটির গতিশীলতা বাড়াবে না, বরং অগভীর সমুদ্রেও একে অত্যন্ত চটপটে করে তুলবে। এর ভেতরে থাকা প্রায় 200 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক রিঅ্যাক্টর সাবমেরিনটিকে দেবে অফুরন্ত শক্তি, যার ফলে এটি মাসের পর মাস পানির নিচে অবস্থান করে গোপন অভিযান পরিচালনা করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি মূলত একটি হান্টার কিলার সাবমেরিন হিসেবে তৈরি করা হচ্ছে, যার প্রধান লক্ষ্য হবে প্রতিপক্ষের পারমাণবিক সাবমেরিনগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করা। অর্থাৎ সমুদ্রের গভীরে আধিপত্য বিস্তারের যে গ্রে গেম চলছে, তাতে চীন এখন আমেরিকার সমকক্ষ হওয়ার চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। টাইপ 095 আগামী 1 বছরের মধ্যেই পানিতে নামতে পারে। ইরান আমেরিকা যুদ্ধের উত্তাপ কি তবে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে? চীনের এই ক্রমবর্ধমান শক্তি কি এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে? আপনার কি মনে হয়, চীনের এই সাবমেরিন কি সত্যি মার্কিন নৌবাহিনীকে টেক্কা দিতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন
এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন পরবর্তী আন্তর্জাতিক প্রতিরক্ষা আপডেট পাওয়ার জন্য।